আমি অ্যাস্ট্রোলজার বাস্তু এক্সপার্ট শ্রী আনন্দ। মেষ বৃষর পরে হচ্ছে আপনার মিথুন রাশি। মেষ বৃষ নিয়ে আগে আমি আলোচনা করেছি, দেখে নেবেন। মিথুন রাশি 2025 সালে মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য কেমন সময় যাবে প্রত্যেকে জানার জন্য আপনারা আগ্রহী হয়ে থাকেন, বা আগ্রহ থাকাটাই স্বাভাবিক। তাহলে মিথুন রাশির এখানে লর্ডকে আমাদের হচ্ছে বুধ গ্রহ। এই বুধ গ্রহকে কি বলে আমরা? বালক গ্রহ বলে থাকি। মিথুন রাশির বুধ কিন্তু একটু বাচ্চা ছেলের মতন স্বভাবের থাকে, যতই বড় হোক না কেন, ম্যাচুরিটি বয়স যতই বৃদ্ধি হোক না কেন, এদের মধ্যে কিন্তু একটু বাচ্চা স্বভাব কিন্তু থাকবেই সব সময়ের জন্য। এবং এই রাশিকে আমরা দত্তক রাশি বলা হয়, অর্থাৎ দুই সত্তা, নারী এবং পুরুষের যে সত্তা মিলে হচ্ছে মিথুন। তাহলে এর নেচারটা কেমন হবে এবং 2025 সালে কেমন রেজাল্টটা পাবে, বিশেষ করে চাকরি এবং ব্যবসার ক্ষেত্রে, কমিউনিকেশন বিজনেস, এবং যারা বাইরে গিয়ে পড়াশোনা করতে চান রাজ্যের বাইরে, তাদের পক্ষে খুব ভালো আপনার সময়টা থাকবে। তার সঙ্গে সঙ্গে মিথুন রাশিতে আপনারা দেখতে পাবেন একটা জিনিস, কমিউনিকেশন যোগাযোগটা কিন্তু আপনাদের বিশেষ করে আসবে কিন্তু বাইরে থেকে, এবং বাইরে থেকে আপনারা টেকনিক্যাল লাইন নিয়ে পড়াশোনা করতে পারবেন, সফটওয়্যার নিয়ে পড়াশোনা করতে পারবেন, টেলিকম দপ্তরগুলো সেগুলো নিয়ে পড়াশোনা করতে পারবেন। এবং তার সঙ্গে চার্টার অ্যাকাউন্ট, যারা অ্যাকাউন্ট বিশেষ করে যারা ম্যাথ ভালো রয়েছে, ম্যাথে ভালো রেজাল্ট যারা করেন, তারা দেখবেন চার্টার অ্যাকাউন্ট বা ম্যাথের অ্যাকাউন্ট সংক্রান্ত বিষয় এগুলো কিন্তু আপনার সুযোগ থাকে। ব্যাংকিং দপ্তরে চাকরির সুযোগ কিন্তু এই টাইমে কিন্তু ভালোভাবেই কিন্তু আপনাদের থাকছে। এবার যেটা আপনার একটু দো মনামনি যে এটা করব কি ওটা করবো না, ডিসিশন নিতে কিন্তু আপনাদের একটা সমস্যা কিন্তু হবেই। সেই ডিসিশনটা সঠিক নেবার জন্য জন্মকুণ্ডলীটা বিচার করে কোনো ভালো অ্যাস্ট্রোলজারের কাছে গাইড নেন, যে কোনটা করলে আপনাদের অপশন প্রচুর পাবেন। আপনি 2025 অপরচুনিটি আপনার কিন্তু আসবে, চাকরি ক্ষেত্রে ব্যবসার ক্ষেত্রে অপরচুনিটি আসবে। ব্যবসার ক্ষেত্রে বিশেষ করে যারা মার্কেটিং লাইনে আপনার জব করেন, যারা এমআর আছেন অর্থাৎ মেডিসিন যারা রিপ্রেজেন্টেটিভ আছেন, তাদের ক্ষেত্রে টার্গেট খুব ভালো ফুলফিলমেন্ট হবে। এবং তাছাড়া আপনারা যারা মেডিকেল লাইনে আপনারা মেডিসিনের শপ রয়েছে, তাদেরও প্রচুর পরিমাণে কিন্তু রোজগার এই টাইমটাই 2025 সালে করতে পারবেন। এবার হচ্ছে দাম্পত্য লাইফ 2000 মিথুন রাশি জাতীয়দের একটু কিন্তু বাদ অনুবাদ থাকবে। অনেকবার যারা ডিভোর্স বিশেষ করে আটকে ছিল, তার ডিভোর্স কিন্তু হয়ে যাবে। অনেকদিন ডিভোর্স দিচ্ছেন না, স্বামী স্ত্রীর মধ্যে আপনার কোনো রকম মিউচুয়াল আসতে পারছিলেন না, কোনো রকম কোর্টে ডিভোর্সটা ঝুলে আছে, তাদের কিন্তু মিথুন রাশি জাতীয়দের ডিভোর্স কিন্তু আপনারা পেয়ে যাবেন, একটা মিউচুয়াল ভাবে ডিভোর্স পেয়ে যাবেন। এইবার হচ্ছে আপনার নতুন যারা বিবাহিত লাইফ কেমন যেতে পারে। বিবাহিত লাইফের ক্ষেত্রে মিথুন রাশি ভালো যাবে, মোটামুটি খারাপ যাবে না, কিন্তু একটু বুদ্ধি রেখে আপনার চলতে হবে। কখনো বুদ্ধির ভুলে কিন্তু অনেকটা সমস্যা নিজেরাই একটু বাড়িয়ে তোলেন আপনারা, তা সেই বুদ্ধির ভুলটাকে কিন্তু আপনাদের আরো পরিপক্ক হতে হবে, তবেই কিন্তু ভালো রেজাল্ট আপনি আরো আশা করতে পারবেন। এবার বাড়িঘর বা ইনভেস্টের ক্ষেত্রে, বাড়িঘর অবশ্যই কিন্তু বাড়িঘরের একটা যোগ থাকছে, বাহন ক্রয়ের যোগ থাকছে মিথুন রাশির ক্ষেত্রে। এবার বাড়িঘরে বা কোথায় আপনি কোন ব্যবসায় ইনভেস্ট আপনি করতে পারবেন, বিশেষ করে আপনি যদি আপনার ট্রেডিং যারা আছেন, যারা শেয়ার বাজার কেনা বেচা করেন, তারা যদি সেই শেয়ার বাজার কিনে রাখেন, প্রভিডেন্ট ফান্ড বা যারা মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করেন, সেসব ইনভেস্ট যদি আপনারা সঠিকভাবে করতে পারেন, সেখান থেকে লাভবান হবেন 2025 সালে। এবং ট্রেডিং এ যারা বিজনেস করেন শেয়ার মার্কেটে, তাদেরও কিন্তু আপনারা এখান থেকে ভালো লাভজনক আপনারা অর্থ পাবেন। স্বাস্থ্য কেমন যাবে, হেলথ বিশেষ করে নিউরো প্রবলেম, যাদের নিউরো প্রবলেম রয়েছে তারা কিন্তু একটু ট্রিটমেন্টে থাকবেন, কারণ নিউরো প্রবলেমের সমস্যাটা কিন্তু যেহেতু মঙ্গলের এই জায়গাটা, রক্ত চলাচলে কিন্তু আপনার যদি নেগেটিভ বুধ থেকে থাকে, তাহলে রক্ত চলাচলে কিন্তু ব্যাঘাত ঘটবে। তার ফলে হয়তো দেখবেন হার্ট ব্লকেজ হয়ে গেছে, নার্ভের প্রবলেম হচ্ছে, মস্তিষ্কে সমস্যা হচ্ছে, কমিউনিকেশন, শরীরে কমিউনিকেশন সমস্যা হচ্ছে, এইগুলো কিন্তু একটু প্রবলেম থাকবে। এবং তার সঙ্গে সঙ্গে পার্কিনসন, যাদের হাত পা কাঁপা, সাইকোলজিক্যাল, এইগুলো কিন্তু একটু গাইডনেস করে চলতে হবে, তবেই কিন্তু আপনার। তবে ভুল কিন্তু আবারও বলছি, এই 2025 সালে আপনাদের বুদ্ধির ভুলটা কিন্তু বারবার হবে, তাই বুদ্ধিটাকে কিন্তু সতর্ক করে রাখতে হবে, যে সঠিক মানে অন্তত 2-3 বার ভেবে তারপরে কোনো ডিসিশন নেবেন 2025 সালে, তবেই কিন্তু আপনি সাকসেস হবেন। তাহলে এ পর্যন্ত আজকের মতন, আগামী দিন আবার দেখা হচ্ছে, কোনো একটা রাশিফল নিয়ে আবার আসছি। 2025 সালটা আপনার পক্ষে কেমন যাবে সেটা জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সঙ্গে থাকবেন। নমস্কার।